এবার একটু অরূপ বিশ্বাসের খবর দিই। তার বিপদ তো ক্রমশই বাড়ছে। যুব ভারতে ঢোকার পাস কোথা থেকে পেয়েছিলেন, কে দিয়েছিল, কারা চেকিং করে ঢুকেছে, সমস্ত তথ্য নিয়ে আসতে বলেছে পুলিশ। তথ্যের উপর উত্তর মিললেই আরো বড় জালে ফাঁসবেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পুলিশ সূত্রে এটাই খবর। একাধিক প্রশ্ন রয়েছে। জুই বিশ্বাস, তার অ্যাক্রেডিটেশন কার্ডই ছিল না, তাহলে তিনি কিভাবে ঢুকলেন? এই সমস্ত প্রশ্ন জি24 ঘন্টায় প্রশ্ন তুলেছেন মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। আরো একটু বিস্তারিত তথ্য জেনে নেব। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি নান টেলিফোন লাইনে। নান্টু হাজরা। নান্টু, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি কি তথ্যের সন্ধানে পুলিশ? দেখো, বৃহস্পতিবার প্রথম দফায় তাকে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ করার পরে তাকে ছেড়ে দিল। পরবর্তীতে 22 তারিখে কিন্তু ফের অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে 22 তারিখে তাকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। এবং কি সেই নথি, যেটা আমরা জানতে পারছি যে অরূপ বিশ্বাস এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা যে মেসির অনুষ্ঠানে মাঠের মধ্যে ঢোকার যে পাস, সেই পাস কোথা থেকে পেয়েছিলেন এবং কার কাছ থেকে পেয়েছিলেন, সেই সংক্রান্ত তথ্য এবং উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে বলা হয়েছে এবং পুলিশকে জমা দিতে বলা হয়েছে। মাঠে ঢোকার সময় সেই পাস, ইনসেট ফেন্সিং পাস, উনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা কাকে দেখিয়ে ঢুকেছিলেন, চেকিং করিয়েছিলেন কাকে দিয়ে এবং তারা কারা, সেই বিষয়ে কিন্তু তথ্য চেয়েছে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে মাঠের মধ্যে যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ এবং এই তথ্য যদি সঠিক না হয় এবং জিজ্ঞাসাবাদে যদি বিভ্রান্তমূলক তথ্য তিনি দেন, তাহলে কিন্তু পুলিশ সেটা ধরে ফেলবেন এবং এতটাই প্রমাণ পুলিশের কাছে রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। বোঝা গেছে নান্টু, আমরা কথা বলেছিলাম মেসি অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তর সঙ্গে এর আগে। তিনি কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো একবার। উনি অ্যাক্রেডিটেশন কার্ড উনি নিজের এবং ওনার দুই ভাইজির এবং ওনার ফটোগ্রাফার, ওনার আরো সব লোকেদের উনি অ্যাক্রেডিটেশন কার্ড করেছিলেন। অ্যাক্রেডিটেশন কার্ড আর ইভেন্ট ফ্লোতে ঢোকা দুটো এক নয়, কিন্তু উনি অ্যাক্রেডিটেশন কার্ড করার পরেও ওনার ইভেন্ট ফ্লোতে নাম ছিল না। আর জুই বিশ্বাসের তো অ্যাক্রেডিটেশন কার্ডও ছিল না। জুই বিশ্বাস আপনাদেরই চ্যানেল ইন্টারভিউতে বলেছিলেন যে ওনাকে মন্ত্রী ডেকেছেন মাঠের ভেতরে। উনি কি করে ঢুকলেন মাঠের ভেতরে? প্রথম কথা, মন্ত্রী ডাকতে পারেন না, তাও বা যদি ঢুকেছেন উনি ঢুকলেন কি জন্য? ওনার তো অ্যাক্রেডিটেশনের নামই ছিল না, ওনার অ্যাক্রেডিটেশন কার্ডও ছিল না। ওখানেই বোঝা যাচ্ছে যে ক্রিমিনাল ট্রেসপাসিং এবং ক্রিমিনাল কনস্পিরেসির পার্ট হলো জুই বিশ্বাস এবং তখনকার স্পোর্টস মিনিস্টার। বিকজ স্পোর্টস মিনিস্টার তো সিকিউরিটি প্রোটোকল কে না মেনে যেতে পারেন না, কেননা এটা Z+ সিকিউরিটি ইভেন্ট ছিল। আমি আরো ডকুমেন্টস আমি দেবো এবং প্রমাণ, যারা সাক্ষ্য দেবে তারাও রেডি আছে, তারাও কোর্টে গিয়ে সাক্ষ্যটা দেবে। এই যে ফটোগ্রাফাররা, এই ফটোগ্রাফারদের তো মাঠে অ্যালাউডই ছিল না, উনি ঢুকিয়েছেন, ইউটিউবার ঢুকিয়েছেন, পুলিশ নিজেরাই সিজ করেছিল। এ তো আমার বানানো নয়, এ তো পুলিশ অ্যাপ্রুভড অ্যাক্রেডিটেশন কার্ড। জুই বিশ্বাসের অ্যাক্রেডিটেশন কার্ড একটু দেখিয়ে দিতে বলুন না অরূপ বিশ্বাসকে, তাহলেই তো হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।